রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইতিহাসের সবচেয়ে বড় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গত ২১ নভেম্বর। এই ভূকম্পনের ৪৮ ঘণ্টা না পেরোতেই দুইবার কেঁপে উঠল বাংলাদেশ। নরসিংদীতে উৎপত্তি হওয়া সর্বশেষ এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। এরপরেই বিধ্বংসী ভূমিকম্প নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য দিলেন বিশেষজ্ঞরা। সেই তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ৮ ঘন্টার ব্যবধানে দুইবার কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। ২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এর আগে শনিবার সকাল 10টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। এটি গত ২১ নভেম্বর মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক। ওই দিন সকাল 10টা ৩৮ মিনিটে রিক্টার স্কেল অনুযায়ী ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে হওয়ায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয়। এতে অবকাঠামোগত প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এদিকে পরপর ২ দিন ভূমিকম্প হওয়ায় তা নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আগাম বার্তা দিচ্ছে। এছাড়া ভূপ্লেটের চাপ দিনকে দিন বেড়েই চলেছে এবং শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো পরিবেশ দ্রুত তৈরি হচ্ছে। শঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, গত ৩০ বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ৫.৭ মাত্রার ভূমিকম্প দেখল। এটি এখানেই থেমে থাকবে না। যে কোনো সময় বাংলাদেশে সর্বোচ্চ ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ আক্তার জানান, কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় এই অঞ্চলে ভারতীয় প্লেট পূর্ব দিকে এবং বার্মা প্লেট পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। বার্মা প্লেটের নিচে ভারতীয় প্লেট তলিয়ে যাচ্ছে, যাকে সাবডাকশন জোন বলা হয়। হুমায়ুন আক্তারের মতে এই জোনে এরই মধ্যে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো শক্তি সঞ্চিত আছে। সে হিসেবে বাংলাদেশের সামনে বড় ভূমিকম্পের আশঙ্কা খুবই প্রকট। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় দেশের বেশ কিছু অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ। সংস্থাটি আরও জানায়, দেশের আর্থকুয়েক রিস্ক জোনের মধ্যে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ওই অঞ্চলের মধ্যে রয়েছে সিলেট, ময়মনসিংহ ও নেত্রকোনা। আর মধ্যাঞ্চলের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার মাঝারি ঝুঁকিতে এবং খুলনা ও সাতক্ষীরা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এলাকা। শেখ ফরিদ, এটিএন নিউজ।